অবিশ্বাস্য কিংবা তার থেকেও বেশি কিছু। চ্যাম্পিয়ন ট্রফি ইতিহাসে এক ইনিংসে রেকর্ড রান করলো ইংল্যান্ড। জিততে সে রেকর্ড ভেঙে জিততে হবে অস্ট্রেলিয়াকে। তবে দলটার নাম যখন অস্ট্রেলিয়া, তখন এমন রেকর্ড গড়া ভাঙা তো তাদেরই কাজ। ইংল্যান্ডের দেওয়া পাহাড় সমান রান অস্ট্রেলিয়া টপকে গেল মাত্র 15 বল হাতে রেখে। টস হেরে ব্যাট করতে নেমে বেন ডাকের রেকর্ড 8 উইকেট হারিয়ে 351 রানে ইংল্যান্ডের জবাব ব্যাট করতে নেমে 47 ওভারে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেন অজিরা। 352 রানের বিশাল লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় 21 রানের মাথায় ট্রেভিস হেড আউট হওয়ার পরে ক্রিজে আসেন অধিনায়ক স্মিথ। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, মাত্র 5 রান করে ফিরে যান। এরপরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ল্যাবুনিসকে নিয়ে ম্যাথি শট গড়েন 95 রানের জুটি। ল্যাবিউস ব্যাট থেকে আসেন 47 রান, শট করেন 63 রান। অল্প সময়ের মাঝে দুই ব্যাটারের বিদায়ের পর চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে দলকে আবারও ম্যাচে ফিরান জস ইংলিশ ও অ্যালেক্স ক্যারি। দুজন মিলে গড়েন 146 রানের জুটি। ক্যারিয়ারে 59 রান তুলে নেন ক্যারি। প্রথম সেঞ্চুরি ইংলিশ, অপরাজিত থাকেন 120 রানে। শেষ দিকে এসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসেন অপরাজিত 32 রান। সে সুবাদে জয় বন্দরে পৌঁছে যায় টিম অস্ট্রেলিয়া। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত 10 রান অ্যালেক্স ক্যারি দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরে যান ফিল শট। শুরুর বিপর্যয়ের সামনে ওপেনার ড্যাকেট ও জোরর দুজনে মিলে গড়েন 158 রানের জুটি। 68 রানে অ্যাডাম জাম্পার বলে ফিরে গেলেন। এক প্রান্তে আগলে রেখেছিলেন ড্যাকেট। মাত্র 95 বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ইংলিশ ওপেনার। অবশ্যই কেউ যোগ্য সঙ্গী দিতে পারেননি। অধিনায়ক বাটলার ফিরে গেছেন 23 রানের। ড্যাকেটের ইনিংসে থামে 143 বলে 165 রানের, যা চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসের কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস।